নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মেষ রাশি বা লগ্নের 2026-এর মার্চ মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করব। প্রথমে দেখুন, সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব 11ই মার্চ এখানে অলরেডি মার্গী হচ্ছে। তো বৃহস্পতিদেব অলরেডি মার্গী হওয়া মানে অনেকটা স্টেবল হচ্ছে, অনেকটা স্ট্রং হচ্ছে। আনস্টেবিলিটি ব্যাপারটা চলে যায়, যদিও বকৃত থেকে মার্গী হওয়া মানে স্ট্রং না হলেও মেনলি স্টেবল এনার্জি আসছে। তো এই স্টেবিলিটির জন্য সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব নবমপতি এবং দ্বাদশপতি, তাই ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা পাবেন। যেই কাজটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, কোথাও যেন আটকে যাচ্ছিল, কোথাও যেন একটা অস্থিরতা তৈরি করছিল, সেই সংক্রান্ত কাজের জায়গাটাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে। কেন এমন বলছি, তার মেন কারণ হচ্ছে বৃহস্পতিদেব নিজে কিন্তু মার্গী হয়ে এনার্জিটাকে স্টেবল করে দিচ্ছে। এবং যেহেতু তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমতার ভাব, নতুন যা কিছু করবেন, নতুন যা কিছু চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে। আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে, ভাই বোনদের দিক থেকে সার্বিক হেল্প পাওয়া, সামাজিকভাবে আপনার একটা মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনার অনেক অংশে কনফিডেন্স বৃদ্ধি পাবে। বৃহস্পতিদেব যেহেতু থার্ড হাউসে অবস্থান করে, তার প্রথম দৃষ্টিটা সপ্তম ভাবের উপর পড়ার জন্য বিবাহিত জীবনে প্রেম ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে অনেক পজিটিভ ফল পাবেন। বা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার দিক থেকেও কিন্তু পাবলিক ডিলিংস ব্যাপারটা ভালো হবে এবং লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতার লেভেলটা অনেকটা বাড়বে। কেননা বৃহস্পতিদেব কিন্তু যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে অলরেডি পঞ্চম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখার জন্য সার্বিকভাবে এই জায়গাটাগুলো একটা পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, মানুষের কাছে মান সম্মান প্রতিপত্তি বা ভালো ভালো মানুষের কিছু শরণাপন্ন হওয়া, ভালো ভালো মানুষের প্রভাব জীবনে পড়া, এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতিদেব যেহেতু নবম ভাবের অধিপতি এবং নবম ভাবকে দেখছে, তাই একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা লাভ করবেন। যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল, থেমে ছিল, কোথাও যেন হতেও হচ্ছিল না, সেই জায়গায় সেই কাজগুলো কিন্তু অনেকটা সলভ হবে, সেই কাজগুলো মিটবে। ভাগ্য আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। অ্যাকচুয়ালি আমাদের ভাগ্য অনেকটা আমাদের পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের জায়গাটা অনেকটা আমাদের পিছন থেকে একটা কার্বন কপির মতো হেল্প করে। তো এখানে যেহেতু বৃহস্পতিদেব নিজে থার্ড হাউসে অবস্থান করে তার নিজের সমসপ্তম দৃষ্টিকে মাধ্যমে নবম ভাবকে প্রভাবিত করছে, তাই একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা বৃহস্পতিদেব কিন্তু প্রদান করবে। এবং যারা কোনো উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, কোনো গবেষণা বা রিসার্চ মূলক কিছু কাজ করছেন, বা যারা ব্যাংকিং কিছু এক্সাম দিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন, বা যারা কোনো টিচিং প্রফেশনের দিকে যেতে চাইছেন, সেই সংক্রান্ত ব্যাপারে বৃহস্পতিদেব নিজে নবম ভাবকে প্রভাবিত করার জন্য, এমনকি আধ্যাত্মিকতার দিক থেকে উচ্চশিক্ষা, গবেষণা বা গুরুস্থানীয় মানুষের একটা সান্নিধ্য বা হেল্প বা ভাগ্যের সার্বিক উন্নতিতে বৃহস্পতিদেব বিশেষভাবে সহযোগিতা সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষকে করবে। তবে এখানে আমি যে যে কথাগুলো বলছি সেগুলো আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। বৃহস্পতি কোনোভাবে রাহুযুক্ত বা কেতুযুক্ত থাকলে, অষ্টমভাবে থাকলে বা কম্বাস্ট হয়ে থাকলে অনেক ক্ষেত্রে বৃহস্পতি তার সঠিক পাওয়ারটা দিতে পারে না। তার জন্য বার্থ চার্ট অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু বার্থ চার্ট দেখা দরকার আছে। বার্থ চার্টে বৃহস্পতিদেব কোন কন্ডিশনে রয়েছে, কারণ বৃহস্পতিদেব সার্বিকভাবে জ্ঞানের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, জীবনে ফ্লেক্সিবিলিটির মাধ্যমে যে কোনো ফ্লেক্সিবল থাকা, যে কোনো জায়গা থেকে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার যে ঐশ্বরিক ক্ষমতা, তা কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব প্রদান করে। জীবনে যত যত শুভত্ব ঘটনাগুলো ঘটে তার কিন্তু কারক কিন্তু বৃহস্পতিদেব। বৃহস্পতি যেমন ন্যায়ের কারক গ্রহ, তেমন বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে সার্বিকভাবে উন্নতিরও কারক গ্রহ। শুধু যে উন্নতি অর্থকেন্দ্রিক উন্নতি তা নয়, জীবনের সার্বিক যে মন মানসিকতার উন্নতির মাধ্যমে, নিজস্ব আত্মজাগরণের মাধ্যমে, নিজস্ব এই যে অ্যাওয়ারনেস, যে চেতনা মানুষের প্রয়োজন হয়, সেই চেতনার জায়গাটা কিন্তু অনেকটা বৃহস্পতি বা শনি, এই ধরনের প্ল্যানেটগুলো মানুষের জীবনে এক বিশেষভাবে রোল প্লে করায়। তো এখানে বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব এই রাহু, সূর্য, বুধ, মঙ্গলে, বিশেষ করে রাহুর যে নেগেটিভ প্রভাবটা পড়ছে, সেই জায়গাটাকে অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করছে। এখান থেকে নবম দৃষ্টির মাধ্যমে এই 11th হাউসের উপর প্রভাবিত করার জন্য রাহুর যে নেগেটিভ প্রভাব, অনেক কাজ হতে যে আটকে যাচ্ছে, অনেক কাজের মধ্যে যে অস্থিরতা বা ডিস্টারবেন্স, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করছে। বৃহস্পতি তার নিজের ক্ষমতা থেকে যতটুকু পারছে সেখানে কিন্তু চেষ্টা করছে, তার জন্য পজিটিভ বলা যেতে পারে। কিন্তু বৃহস্পতির অবস্থান বাচ্চাটা অবশ্যই একটা ভালো থাকতে হবে। আচ্ছা, নেক্সট ব্যাপার যেটা বলি হচ্ছে রাহু কেতু অলরেডি পঞ্চম এবং একাদশে রয়েছে। তো একাদশে রাহু কিন্তু অনেক দিক থেকে ফাটকা ইনকামের দিক থেকে ভালো,
বা অনেক অনেক ক্ষেত্রে যারা পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন বা সরকারি কোনো চাকরি করছেন, ঠিক আছে, সেই সঙ্গে বা এমন কিছু ব্যবসা করেন যেখানে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস বলি, বা যারা প্রকৃতভাবে মদের ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা বা কন্ট্রাক্টারি ব্যবসা, যেখানে গভর্নমেন্টের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা সে লাইসেন্সই বলি বা কোনোভাবে যোগাযোগ থাকে, বা সরকারের থেকে সার্বিক যোগাযোগ থাকে এমন কাজে, ঠিক আছে, এবং কিছুটা আনকনভেনশনাল পথে, সেই জায়গাটা, ঠিক আছে, মানে আনকনভেনশনাল পথে আমি বলছি এটাই যে গতানুগতিক পথ থেকে সরে গিয়ে একটু অন্যভাবে, একটু অন্য স্মার্ট ওয়ার্ক ভাবে, শর্টকাট পথ অনেক কিছু হতে পারে, সেটাকে আমি আর বিস্তারিত করে না বললেও হবে। তো যাই হোক, সেই জায়গাটা কিন্তু রাহুদেব ফল দেয়, ঠিক আছে। কিন্তু রাহু একটা অ্যাম্পলিফাইং এনার্জি, রাহুর এনার্জিটা সবসময় না এমন করে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তো রাহু কিন্তু একদম যে কোনো ওই বৃহস্পতি বা শুক্র এই সমস্ত গ্রহের মধ্যে একদম শুধুমাত্র পজিটিভ ফল দেবে তা কিন্তু নয়। রাহু বা কেতু এদের ফলের মধ্যে সবসময় একটা আনস্টেবিলিটি থাকে, এই আনস্টেবিলিটির জায়গাটা কিন্তু অত্যন্ত ডিস্টার্ব থাকে। তো এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে, এই জায়গাটা আমাদের ভাবতে হবে, এই জায়গাটা আমাদের দেখতে হবে। তো পঞ্চম ভাবে কেতু কিন্তু কিছুটা পেটের সমস্যা, কিছুটা মত প্রকাশের সমস্যা, সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তানের কিছু চাপ যাচ্ছে, বা আপনার অনেক ক্ষেত্রে সঠিকভাবে বুদ্ধি খাটাতে পারছে না। কিন্তু যে কাজে অ্যানালাইজ করতে হয়, একটু ভাবতে হয়, ভেবে কাজ করতে হয়, তখন আপনি কাজ ভালো করতে পারবেন। কিন্তু ইনস্ট্যান্ট বুদ্ধি সেই জায়গাটা স্লো করে দিচ্ছে। মেয়েদের কিছুটা পেটের সমস্যা বা গাইনোকল সমস্যা, ঠিক আছে, বা নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব পঞ্চম ভাবে কেতু কিন্তু তৈরি করেছে। সব থেকে বড় কথা, রাহু কেতুর একটা সাইডে সব গ্রহগুলো দেখুন অবস্থান করছে, শনি শুক্র বৃহস্পতি, আর এই সাইডে এতগুলো গ্রহ। মঙ্গলদেব যখন এই মকর রাশির ঘর থেকে রাশি পরিবর্তন করে যখনই এখানে চলে এলো, কুম্ভ রাশির ঘরে চলে এলো, তখনই কিন্তু একদিক থেকে যেমন তার উচ্চস্থ ভাবটা ভঙ্গ হলো, তেমন সেই সঙ্গে সঙ্গে রাহু সূর্য বুধ এই একসঙ্গে ঢুকে গেল, এবং তখন থেকে কিন্তু কালসর্প যোগের সূচনা হলো। সেটা কবে থেকে শুরু হলো? সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত কিন্তু এই কালসর্প যোগ টোটালি থাকবে। এই জন্য একটু সাবধান আমাদের হতে হবে। কেন কালসর্প যোগ কথাটা বলছি? এর মেন কারণ হচ্ছে যখনই রাহু কেতুর একটা সাইডে সব গ্রহগুলো চলে আসে, তখন কিন্তু অত্যন্ত একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করে। এই আনস্টেবিলিটির জন্য মন মানসিকতার মধ্যে অস্থিরতা, মনের মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা, হঠকারিতা, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করবে। কেন এই যে যোগটা আপনাদের কিন্তু অত্যন্ত পাজেল করে দেবে, অস্থির করে দেবে। আবার হঠাৎ হঠাৎ কিছু যোগাযোগও নিয়ে আসবে, যে যোগাযোগ আপনি ভাবেননি বা ভাবতে পারেননি, সেই সংক্রান্ত কিছু যোগাযোগ, কিছু কানেকশন, যেগুলো আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক, সেই ধরনের কিছু কানেকশন আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি নিয়ে আসবে। তাই শুধু যে মাত্র কালসর্প যোগকে আমি যদি বলি যে নেগেটিভ যোগ, তা কিন্তু ঠিক নয়। কিন্তু আবার শুধু যে আপনাকে পজিটিভ ফল দেবে তা নয়, অত্যন্ত আনস্টেবিলিটির মাধ্যমে তিতিবিরক্ত করে দিয়ে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটা সুযোগ দিয়ে দেবে। এবং সেই সঙ্গে যেহেতু দেখুন একসঙ্গে অনেকগুলো গ্রহের অবস্থান, সূর্যদেব হচ্ছে আপনাদের পঞ্চমপতি, মঙ্গলদেব হচ্ছে আমাদের লগ্নপতি, এবং সেই সঙ্গে মঙ্গলদেব হচ্ছে অষ্টমপতি। তাহলে লগ্নপতি, পঞ্চমপতি, এখানে বুধ হচ্ছে তৃতীয়পতি, ষষ্ঠপতি। তো এতগুলো যোগের কানেকশন, লগ্নের সঙ্গে পঞ্চমের কানেকশন, মানে অলরেডি একটা বুদ্ধি খাটিয়ে বা ক্রিয়েটিভিটির মাধ্যমে, আর্টিস্টিক কোনো মেন্টালিটির মাধ্যমে নিজের যে কোনো জায়গা থেকে আলটিমেটলি মাল্টিপল সোর্স অফ ইনকাম লাইফে বার করা, বা অনেক অনেক সুযোগ তৈরি করে দেওয়া, এটা কিন্তু তৈরি করবে। কারণ অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে থাকবে, অনেকগুলো ভাবের বিনিময় হচ্ছে, তাহলে অনেকগুলো ঘরকে আলটিমেটলি কম্পাইল করে দিচ্ছে। যেমন ধরুন এখানে মঙ্গল হচ্ছে লগ্নপতি, রবি হচ্ছে পঞ্চমপতি, মানে এই ঘরের মালিক, এই ঘরের মালিক, আর এখানে তৃতীয়পতি বুধ, আর ষষ্ঠপতি বুধ, হ্যাঁ, তো এইভাবে কানেক্ট করছে। তো এই কানেকশন কিন্তু অত্যন্ত একটা স্ট্রং কানেকশন, কিন্তু অতি সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয়, তো এই কালসর্প যোগ অত্যন্ত একটা আনস্টেবল, কিন্তু আপনার জীবনে কিছু পাওয়ার দিক থেকে ভালো। কিন্তু এবারে দেখুন, অ্যাকচুয়ালি সূর্য রাহু যোগ কি গ্রহণ দোষ, আপনার মান সম্মান কিছু কিছু ক্ষেত্রে হানি হয়, বা একটু ইমিউনিটি পাওয়ারকে খারাপ করে দেয়। বুধ রাহু যোগ কিন্তু মাঝে মাঝে মিসকমিউনিকেশন দেবে, ব্যবসায়িক অনেক বুদ্ধি দেবে, কিন্তু বুধ রাহু যুগে আপনার মধ্যে তর্ক করার প্রবণতা বেড়ে যাবে। মানুষের সঙ্গে বিনা কারণে খুব তর্ক বিতর্ক অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে, দরকার নেই এই ধরনের তর্ক বা ঝামেলা করা, কিন্তু আপনি করবেন। আবার অন্যদিক থেকে মঙ্গল রাহু যোগ অঙ্গারক যোগ, বাড়ি ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হতে পারে, মাথা গরম হতে পারে, সম্পত্তি সংক্রান্ত বা আইন সংক্রান্ত যে লিটিগেশন রয়েছে সেটা কিছুটা চলতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি রাহুর সঙ্গে থাকার জন্য, রাহু যখন আপ করে দেবে গ্রহগুলোকে, রাহু সূর্য যোগে আপনার জীবনে কিন্তু সার্বিকভাবে অনেকটা একটা ক্রিয়েটিভ মাইন্ড তৈরি করবে। বুধ রাহু যোগ
আপনার কথার মাধ্যমে অনেক সমস্যা থেকে টেনে বার করে আনার চেষ্টা করবে। মঙ্গল রাহু যোগ কিন্তু আপনার মধ্যে একটা ওভার কনফিডেন্স বাড়িয়ে আপনার অনেক নেগেটিভ অবস্থা থেকেও আপনাকে টেনে বার করে আনতে পারে। কিন্তু বাড়ি ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হতে পারে, অত্যন্ত তিতিবিরক্ত ভাব তৈরি হতে পারে, অত্যন্ত রাগ হতে পারে, মেয়েদের গাইনোকল প্রবলেম, সম্পত্তি সংক্রান্ত সমস্যা এবং সুগার প্রেশারের সমস্যা ছেলেদের ক্ষেত্রে তৈরি হতে পারে। এগুলো একটু দেখতে হবে। তো এই জায়গাটা রয়েছে। তবে সূর্যদেব এখানে অবস্থান করবে হচ্ছে 15ই মার্চ পর্যন্ত। 15ই মার্চ পর সূর্যদেব কিন্তু এই পরের ঘরে চলে যাবে, তখন কিন্তু এখানে শনি রবি যোগ তৈরি হবে, এখানে চলে আসবে। তো এই শনি রবি যোগ কিন্তু তখনও কিন্তু এখানে রাহুর দ্বারা পীড়িত হয়েছিল। রাহু পীড়িত হয়ে থাকলে কি হয়, মাঝে মাঝে আপ করে মাঝে মাঝে ডাউন করে, ঠিক আছে, বিনা কারণে একটা কাদা ছুড়ে দেওয়ার মতো ব্যাপার তৈরি করে, একটা মান সম্মান হানি করে। কিন্তু সূর্য শনি যোগটা প্রচন্ড একটা কনজারভেটিভ, ধরুন একটা কনজারভেটিভ ফ্যামিলিতে একটা ছেলে বা মেয়ে যখন মানুষ হয় তাকে চাপ নিতে হয় না, ঠিক তেমন শনির এই যে রুক্ষতা বা একটা অত্যন্ত নিয়ম অনুবর্তিতার মধ্যে সূর্যদেব পড়ে, যদিও পিতা পুত্রের সমন্বয়, কিন্তু তার সত্ত্বেও এই সমন্বয় সূর্যের জন্য কিন্তু মোটেই ভালো নয়। তো অনেক কাজ হতে হতে আটকে যায়, অনেক চাপ পড়ে যায়, কর্মের অনেক বোঝা বা অনেক বাধা আসে এবং পিতার শরীর স্বাস্থ্যের সাবধান হতে হবে। মেইনলি মার্চ মাসটা কিন্তু সূর্যের খুব ডিস্টার্ব থাকছে, কারণ সূর্যের বছর 2026 সাল, সূর্যদেবের বছর। তো এই ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে। অন্যদিক থেকে বলতে গেলে শুক্রদেব নিজে, আচ্ছা, এর জন্য আমাদের প্রতিদিন সূর্য প্রণাম করা আবশ্যক থাকছে। তারপরে যে ব্যাপারটা বলবো, দেখুন শনি শুক্র যোগ তৈরি হয়েছে, যে এই শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দশমপতি, কর্ম এবং অর্থের মালিক, সে কিন্তু সপ্তমের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ ব্যবসা করে অর্থ লাভ, জীবনে কানেকশন বা কমিউনিকেশনের মাধ্যমে অর্থ লাভ, বা আপনার দ্বিতীয় পতি যেহেতু 11th হাউসে চলে যাচ্ছে শুক্রদেব, দ্বিতীয় পতি যেহেতু আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে, তাই কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু ব্যয় হয়ে যাবে, খরচ হয়ে যাবে, এই ব্যাপারটা থাকবে। খাটলে পরিশ্রম করলে টাকা পয়সা ইনকাম হবে, কিন্তু আপনাকে বেশি খাটতে হবে, তবে আপনাকে টাকা দেবে। এবং একটু আনরোম্যান্টিক বানিয়ে দেবে, কেননা শুক্রদেব যেহেতু আপনার সপ্তম পতি, সেই যেহেতু আপনার শনি দ্বারা প্রভাবিত হচ্ছে, লাইফ পার্টনারের কিছুটা শরীর টরীর খারাপ যাওয়া, কিছুটা আপনাকে অত্যন্ত চাপ নিতে গিয়ে ভোগের দিক থেকে কিছু ডিস্টার্ব তৈরি করা, অর্থের যে ফ্লোটা কোথাও যেন একটা চাপ পড়ে যাচ্ছে, মন মানসিকতার মধ্যে অস্থিরতা ক্রিয়েট করছে, এটা অ্যাকচুয়ালি শনি শুক্র যোগের জন্য আসছে। শনি শুক্র যোগ যেহেতু এখানে একাদশপতি দশমপতি শনির সাথে সপ্তমপতির কানেকশন, ব্যবসা করলে বা পাবলিক রিলেটেড কিছু কাজ করলে সেক্ষেত্রে একটু খাটলে আপনাকে টাকা দেবে। কিন্তু শুক্রদেব নিজে যেহেতু শনির দ্বারা কন্ট্রোলে চলে যাচ্ছে বা শনির প্রভাবে চলে যাচ্ছে, কারণ শনি হচ্ছে ভোগের কারক গ্রহ নয়, কিন্তু শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, আর শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। ভোগ আর ত্যাগ কখনো একসঙ্গে হতে পারে না। তাই এখানে শুক্রের পাওয়ারটা শনির জন্য নষ্ট হচ্ছে। তো তার জন্য এই যে 6 মার্চ থেকে 26 মার্চ, এই 20 দিন সময়কাল শুক্রদেব কিন্তু মোটেই ভালো ফল দিতে পারবে না শনিদেবের জন্য, ঠিক আছে। তবে একটা কানেকশন যেহেতু আসছে সপ্তমের সঙ্গে একাদশ বা সপ্তমের সঙ্গে দশমের, এটা কর্মের অনেক সুযোগ বা অনেক কিছু যোগাযোগ আসবে। যারা ওষুধ সংক্রান্ত কাজ করেন, মিডিয়া লাইনে কাজ করেন, ক্রিয়েটিভ লাইনে কাজ করেন, কিন্তু অনেক খাটতে হবে বেশি, যতটা খাটবেন সেই অনুযায়ী কিন্তু পারিশ্রমিক আসবে না। তো এই মার্চ মাসটা সব থেকে ডিস্টার্ব থাকছে হচ্ছে রবিদেব, প্রথমে রাহু প্রভাবিত প্রথম দুটো সপ্তাহ, তারপরে দুটো সপ্তাহ শনির প্রভাবিত থাকবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে শুক্রদেব 6 তারিখ থেকে, অলরেডি 6 তারিখের আগে পর্যন্ত রাহু দ্বারা পীড়িত হয়ে থাকবে, 6 তারিখের পর থেকে শনি দ্বারা পীড়িত হয়ে থাকবে 26 তারিখ পর্যন্ত। তাই শুক্রদেব নিজের রাশি পরিবর্তন না করা পর্যন্ত ভোগের জায়গাগুলো ঠিক হবে না। তো এই হলো ওভারঅল ব্যাপার। আপনাদের এই সময়টা থেকে বাঁচার জন্য অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম করবেন, কারণ সূর্য সব থেকে ডিস্টার্বে রয়েছে, এই বারে বারে বলছি কথাটা। এবং আপনারা শুক্রদেব আপনার বাচ্চাদের কোন অবস্থায় রয়েছে সেটাকে দেখুন, দরকার হলে বাড়ির মহিলা সদস্যকে সম্মান করবেন, শুক্রের মন্ত্রপাঠ করবেন, শুক্রবার একটু পারফিউম ইউজ করা, সাদা ড্রেস ইউজ করবেন, এবং সেই সঙ্গে আপনারা শুক্রদেবের সঠিকভাবে প্রতিকার প্রতিবেদন কিন্তু করবেন। শুক্রের যে মন্ত্রপাঠ, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। এই মন্ত্র পাঠ করেও কিন্তু অনেকটা সমস্যা জীবন থেকে আপনারা কাটাতে পারেন। আমি বোঝাতে পারছি কি আপনাদের? দেখুন, আমি আলটিমেটলি কি হচ্ছে ব্যাপারটা, অনেকগুলো পার্টকে আমাকে বলতে হচ্ছে। একদিক থেকে বৃহস্পতির পজিটিভ পার্টটা বলতে হচ্ছে, আবার কালসর্পর নেগেটিভ পার্টটা বলতে হচ্ছে, আবার কালসর্পর কিছু পজিটিভ পার্টও বলতে হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। শুধুমাত্র এই যদি বলে দিয়ে দাদা আমি এত বুঝি না, আমাকে বলুন ভালো না খারাপ, তাহলে বলতে হবে যে হ্যাঁ বৃহস্পতির জন্য ভালো বা শনি নিজের জন্য ভালো, কিন্তু কালসর্প যোগের জন্য খুব আনস্টেবিলিটি,
শারীরিক সমস্যা, অর্থের চাপ, মন মানসিকতার মধ্যে চাপ, এক কথায় বললে এমন করে বলতে হবে। কিন্তু জিনিসগুলো তো কিছু করার নেই, কারণ এমন একটা কনফ্লিক্ট হয়ে আছে। তো কনফ্লিক্ট ব্যাপারটা তো আমাদের না বোঝালে আমি কি করে বলবো যে আলটিমেটলি এই ব্যাপারটা চলছে। শুধু বললাম ভালো 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 ভালো, এমন করে বললে তো হবে না, না? ঠিক আছে, তাই সূর্য প্রণাম করবেন এবং রাহুর মন্ত্র পাঠ করবেন। এবং যেহেতু এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, প্রতি সোমবার এবং শুক্রবার শিবলিঙ্গে অভিষেক করবেন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। কমসে কম দুধ, চিনি দিয়ে অভিষেক করবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। তো আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।